জুমার দিন হচ্ছে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। এটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। আল্লাহ তাআলা এই জুমার দিনে কিছু বিশেষ কাজ দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে জুমার সালাত আদায় করা। এটা হচ্ছে কোনো ধরনের মতানৈক্য ছাড়া জুমার সালাত ফরজে আইন, এবং জুমার সালাত ছেড়ে দেওয়া হচ্ছে এটা অনেক বড় ধরনের নিষিদ্ধ বা হারাম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদঈহিম আও আইতারকিহিমুল জুমআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন। লোকেরা যেন অবশ্যই জুমা ত্যাগ করা থেকে বিরত থাকে, নচেত আল্লাহ তাআলা তাদের অন্তরে শিলমোহর লাগিয়ে দিবেন, অতঃপর তারা অবশ্যই উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। জুমার সালাত কিছু শর্ত সাপেক্ষে একজন মুসলিমের উপর ওয়াজিব। সেই শর্তগুলো হচ্ছে, প্রথম হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া এবং পরিপূর্ণ জ্ঞান থাকা, আকল থাকা। দ্বিতীয়ত হচ্ছে সে মুসাফির না হওয়া তথা মুকিম হওয়া, নিজের স্বদেশে অবস্থান করা বা মুকিমের হুকুমে থাকা। 3 নম্বর হচ্ছে সুস্থ থাকা, অসুস্থ না হওয়া। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, যদি কোনো অসুস্থ ব্যক্তির সেবা দানে এমন কোনো ব্যক্তি নিয়োজিত থাকেন যে জুমার নামাজে চলে গেলে পরে এই অসুস্থ ব্যক্তির জীবন নাশের আশঙ্কা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার জন্য জুমার সালাত আদায় করা, জুমার সালাত ছেড়ে দেওয়া জায়েজ আছে। পুরুষ হওয়া, মহিলাদের উপর জুমার সালাত ফরজ নয়, তবে কোনো মহিলা যদি জুমার সালাত আদায় করে তাহলে তার জন্য জুমার সালাত আদায় হয়ে যাবে, তার জন্য আলাদা আর জোহরের সালাত আদায় করতে হবে না। জুমার সালাতের সময় হচ্ছে জোহরের সালাতের সময়। 2 রাকাত সালাত আদায় করবে ইমাম, সেখানে প্রকাশ্যে তথা জোরে কোরআন তেলাওয়াত করবে, জোরে তেলাওয়াত করবে। কোনো ব্যক্তি যদি ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পূর্বে সে ইমাম সাহেবের সাথে জুমার সালাতে শামিল হতে পারে, তাহলে ধরে নেওয়া হবে সে জুমার সালাত আদায় হয়ে গেছে, তার জন্য আর অন্য কোনো বিধান নেই। কিন্তু যদি ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পরে কোনো ব্যক্তি শামিল হয়, ইমাম সাহেবের সাথে শরিক হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে তার জন্য 4 রাকাত সালাত আদায় করতে হবে, তার জন্য আর জুমার সালাত। যে ব্যক্তি জুমার সালাতে দেরি করে হাজির হবে তার জন্য তার উচিত হচ্ছে কোনোভাবে সে মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাবে না, সেই পর্যন্ত বসবে না যে পর্যন্ত না 2 রাকাত সালাত আদায় করে। যদিও ইমাম খুতবা দেয়, তাহলে খুতবা দেওয়ার সময়ও সে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবে। আর আরেকটা কথা আমাদের বিশেষভাবে জেনে রাখা কর্তব্য, কোনো ব্যক্তি যদি জুমার সালাতের সময় বা ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় বলে যে চুপ থাকো, এই কথাটা বলাও হচ্ছে একটা নিরর্থক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে নিষেধ করেছেন। সম্মানিত মুসলিম ভাইরা, জুমার সালাতে আগেভাগে হাজির হন। কোনো ব্যস্ততাই যেন আপনাকে এই বিরাট কল্যাণকর কাজ থেকে বিরত রাখতে না পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা বেচাকেনা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য ছুটে যেও, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরাতুল জুমআ আয়াত 9। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাতে আগেভাগে হাজির হওয়ার তৌফিক দান করুন, আমিন।